এ জেলা আমার জেলা, কাঁচা বাঁশের লাঠি কাটা আছে। বিধানসভার আগে ভয়মুক্ত হতে হবে, হলদিয়ায় বিস্ফোরক শুভেন্দুর। ফের বিজেপির হিন্দুত্বের লাইনে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে এসে শুভেন্দু বলেন, আগামী বিধানসভা ভোটের আগে আমি যদি বলি আরও 5% ভোটকে বিজেপির দিকে আনতে হবে, তাহলে কেন বলা হবে আমি হিন্দুত্বের পার্টি করি? আমাদের 39% ভোট আছে, আর যদি 3% ভোট আমরা নিয়ে আসি তাহলে মমতা ভাইপো জেলে যাবে। এই জেলা আমার জেলা, কাঁচা বাঁশের লাঠি কাটা আছে। রাজ্যে ভোটের আগে দুটো কাজ করতে হবে, 1 ভয়মুক্ত, আর 2 কেন্দ্রীয় বাহিনীর হাত পা বেঁধে না পাঠাতে বলবো। পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি তোলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে যদি রেশন পাওয়া যায় তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হবে না কেন? ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? সংঘবদ্ধই আছে, আপনাদের এবিপি আনন্দকে খোঁজ খুঁজতে হবে না। ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়। তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে। সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ, যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো। এবং গতকাল লিক হয়ে গেছে, রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি। সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে। গাই আর বাছুর গেছে দিল্লিতে।